জুলাই 36 জুলাই মানে 5ই আগস্ট। 5ই আগস্ট আমরা আবার অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে প্রায় 25,000 কিশোর কিশোরী, বাচ্চা কাচ্চা সহ যুবক যুবতী অঙ্গহানির মধ্য দিয়ে পাওয়া আজকের এই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো। এটা মনে রাখতে হবে যে এটা এমনি এমনি নয়, অনেক রক্তের বিনিময়ে পাওয়া। এই যে ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এবং সন্ত্রাসী হাসিনা এবং হাসিনার যে সমস্ত লোকজন, তাদের থেকে আজকে জাতি পরিত্রাণ পেয়েছে, মুক্তি পেয়েছে, তাই না? এটা আমাদের জন্য অনেক বিরাট পাওয়া। এই জাতি আজকে মুক্ত, স্বাধীন জাতি। ভারতীয় আধিপত্যবাদের কাছে কিন্তু আমরা এখানে কোনো অবস্থায় আমরা দাসখত দিয়েই নাই, হাসিনার মতো। ঠিক আছে, হাসিনার মতো। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের দেশ নিয়ে, অন্য কিছু চিন্তা করলে হবে না। আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশি, এবং আমাদেরকে এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমাদেরকে সকলকেই এগিয়ে আসতে হবে। এখানে শুধু একক বা কোনো দলের বিষয় নয়, এখানে সমস্ত জাতির বিষয়। জাতিকে ঐক্যবদ্ধ করে নতুনভাবে সাজাতে হবে এই দেশকে, এবং সেটাই কিন্তু আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি 31 দফা কর্মসূচিতে তিনি উল্লেখ করেছেন। এই যে শহীদরা প্রায় 2000 ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর কিশোরী, যুবক যুবতী প্রাণ দিয়েছেন এই দেশের এই মাটির জন্য। এই মাটিকে আধিপত্যবাদ মুক্ত রাখতে হবে। এই মাটিকে স্বাধীন সার্বভৌম হিসাবে রাখতে হবে। এবং এখানে উল্লেখ করা যায় যে এই মাটির জন্যই কিন্তু সকলে আমরা যুদ্ধ করেছি। আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেই আজকের থেকে কত বছর আগে, প্রায় 54 বছর আগে তিনি কিন্তু এই জাতিকে ডাক দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং তারই ডাকে কিন্তু আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং আজকেও সেই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি। এবং সেই জন্যে আজকে এটাই আমাদের বলার যে দেখেন, এখানে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি, আমরা মানুষের সুখ ও শান্তির জন্য কাজ করি। এবং চিন্তা করতে হবে একটা জিনিস, যে কোনো অবস্থায়, কোনো এলাকায় কোনো রকম খুন খারাপি, কোনো রকম মামলাবাজি, হামলাবাজি, এগুলোর ঘটনা যেন না ঘটে। এবং সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুব গভীরভাবে একটা পর্যবেক্ষণ করে আমাদের এই বাংলাদেশি মানুষের স্বার্থ সংরক্ষণ করতে হবে এবং তাদেরকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে হবে। ঠিক আছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।